আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা যে মেডিসিন সম্পর্কে রিভিউ দেব তার নাম মেথিকল। এই মেথিকল মেডিসিনটি বর্তমানে 500 এমসিজি বা মাইক্রোগ্রাম ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। এর জেনেরিক নাম হচ্ছে মিকোবালামিন। এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি প্রোডাক্ট। আজকের ভিডিওতে মেথিকল ট্যাবলেট কি কি সমস্যার ক্ষেত্রে খাওয়া হয়, এটি খাওয়ার সঠিক নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব। মেথিকল ট্যাবলেটটি মূলত শরীরে ভিটামিন বি 12 এর অভাবজনিত সমস্যার ক্ষেত্রে ব্যবহার হয়। শরীরে ভিটামিন বি 12 এর অভাবজনিত সমস্যায় যে সকল লক্ষণ দেখা দিতে পারে, হাত পায়ে ঝিনঝিন করা বা অবশ হওয়া, জ্বলন হওয়া, রক্ত স্বল্পতা, দ্রুত শ্বাস প্রশ্বাস বা শ্বাসকষ্ট, দৃষ্টিশক্তির সমস্যা, ক্লান্তি বোধ, স্মৃতিশক্তি বা চিন্তাধারার সমস্যা, পেশি দুর্বলতা, মাথা ব্যথা, বদহজম, ক্ষুধামন্দা, ডায়রিয়া, জিহ্বার সমস্যা, স্নায়ু বা মস্তিষ্কের সমস্যা, উদ্বেগ, ভারসাম্যহীনতার মতো সমস্যা। ট্যাবলেটটি শরীরকে রক্তের কোষ তৈরি করতে সহায়তা করে, অর্থাৎ এটি অ্যানিমিয়া চিকিৎসায় কাজ করে। নার্ভের বিভিন্ন সমস্যায় এটি ব্যবহার হতে পারে। মস্তিষ্ক বা মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা, বিশেষ করে পেরিফেরাল নিউরোপ্যাথির ক্ষেত্রে এটি কাজ করে। হাত পায়ে খিঁচুনি হওয়ার মতো সমস্যা, হাঁটা চলার সমস্যা, হাতে পায়ে বা বিভিন্ন বাহুতে রক্ত সঞ্চালনের সমস্যা, অসাড়তা, কেউড়ি লাগা, ঝিনঝিন বা চিনচিন করার মতো সমস্যা, জ্বলন, ব্যথা, পেশি টান অনুভব করা, নড়াচড়া করতে সমস্যা বা অবশ হওয়ার মতো সমস্যার ক্ষেত্রেও এটি কাজ করে। ডায়াবেটিক নিউরোপ্যাথি বা উচ্চ রক্তচাপের সমস্যায়ও ডাক্তার এটি প্রেসক্রাইব করতে পারে। প্রস্রাবের সমস্যা বা পুরুষত্বের সমস্যার ক্ষেত্রে বা বিভিন্ন ওষুধ সেবনের জন্য বিভিন্ন স্নায়ু সমস্যা সৃষ্টির ক্ষেত্রেও এটি ব্যবহার হতে পারে। হাড়ের সমস্যায়, পিঠের নিচের অংশে ব্যথা বা মেরুদণ্ডের ব্যথায়, বিভিন্ন অংশে আঘাতের ব্যথায়, প্যারালাইসিস সমস্যায়, পাঁজরের হাড়ের সমস্যায়, মাথা মুখে ব্যথা বা একপাশে টান অনুভব করার মতো সমস্যায় এটি ডাক্তাররা প্রেসক্রাইব করতে পারে। নিউরোপ্যাথির মারাত্মক সমস্যা বা নিউরোপ্যাথির যে কোনো সমস্যায় ডাক্তাররা চাইলে এই ওষুধটি প্রেসক্রাইব করতে পারে। মেথিকল ট্যাবলেটটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন, কারণ একমাত্র ডাক্তার রোগীর সার্বিক দিক বিবেচনা করে সঠিক ঔষধ নির্ধারণ করতে পারে। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে এটি ব্যবহার না করাই উত্তম। মেথিকল ট্যাবলেটটি রোগীর রোগের সাপেক্ষে ডোজ নির্ধারণ হয়, তবে প্রাথমিক মাত্রায় বাচ্চাদের জন্য এটি উপযুক্ত নয়। আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে 3টি করে ট্যাবলেট বিভক্ত মাত্রায় খাওয়া যায়। ট্যাবলেটটি খাওয়ার সাথে বা পরে বা আগেও খাওয়া যেতে পারে, তবে ভরা পেটে খাওয়াই উত্তম। মেথিকল ট্যাবলেটে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কিছু রোগীর ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন ক্ষুধামন্দা বা অরুচি, বমি বমি ভাব, ডায়রিয়া, পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা, ত্বকে ফুসকুড়ি সহ আরো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।